রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আপনি একবার কল্পনা করুন যে দুনিয়ার দিক থেকে যদি আমরা চিন্তা করি যে অনেকগুলো ধাপের মধ্যে যখন প্রথম ধাপ আমাদের সঠিকভাবে বা ভালোভাবে হয়ে যায়, তো তারপরের যে ধাপগুলো এটা সহজেই হয়ে যায়। তো কিয়ামতের দিনে ওই ভয়াবহ দিন, কোন ভয়াবহ দিন? যেদিন কেউ কাউকে চিনবে না। ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে ওই ধ্বংসধ্বনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ পলায়ন করবে তার ভাই হতে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং সন্তান থেকে। ওই ভয়াবহ দিন যেদিন পাপিষ্ঠদের মাথার মগজ টকবক টকবক করে বলবে, ওই অবস্থায় ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেদিন বিচার কার্যক্রম হবে, সেই দিনে এক শ্রেণীর আছে যে সহজ হিসাব হবে, বা তাদের প্রথম যে ধাপ নামাজের হিসাব সহজ হবে, বা সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তো এই যে সর্বপ্রথম হিসাব নামাজের হবে, এই নামাজ যদি কেউ পার পেয়ে যায় বা সর্বপ্রথম হিসাব যদি কেউ পার পেয়ে যায়, তার জন্য সহজ হয়ে যাবে, সে তো সফল, বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে এটা তো একটা হাদিস বললাম, এরকম নামাজের অনেক ফজিলতপূর্ণ হাদিস, অনেক ফজিলতপূর্ণ কথা আয়াত বলা সম্ভব। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরকম অনেক আয়াত বলা সম্ভব। তো আমাদের যেটা বোঝার বিষয়, আমরা যারা নামাজ পড়ি, আমাদের নিয়ে আজকের এই কথাগুলো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় নামাজ পড়ি, বিভিন্ন ক্যাটাগরিতে নামাজ পড়ি। তো এই নামাজের ক্যাটাগরি আবার 5টা শ্রেণীতে বিভক্ত এরকম। তো এই 5টা শ্রেণী আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমরা যখন কোনো কথা শুনবো, এটা নিজের সাথে মেলাবো। আমরা যখন আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা যখন কথা শুনি, আমরা চিন্তা করি যে ওই ভাই এরকম নামাজ পড়ে, ওই ভাইয়ের অন্তর এরকম, অথচ আমি নিজেও যে ওই আওতায় পড়ি এটা আমি চিন্তা করি না। আমাদের সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। তখন তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা শুনতেন, আগে নিজের সাথে মেলাতেন যে আমার ভিতরে এই সমস্যা আছে কিনা, আমার ভিতরে এই মুনাফিকি আছে কিনা, তারপরে দাওয়াত দিতেন। তো এটা হচ্ছে বিষয়। আমার কোনো সমস্যা থাকলে এই যে 5টা বিষয় বলা হবে, আমার এই সমস্যা আমার নিজের ভিতর থাকতে পারে, আমি আমার নিজের জন্য বলতেছি। তো এই সমস্যা যদি আমার ভিতরে থাকে, আমি সমস্যার সমাধান করে নিব ইনশাআল্লাহ। তো ওই 5টা শ্রেণীর একটা প্রথম নম্বর শ্রেণী হচ্ছে যে অমনোযোগী। 5 নম্বর হচ্ছে অমনোযোগী। তো এই শ্রেণীর ব্যক্তিরা নামাজের ভিতর কখন রুকু করে, কখন সিজদা করে, এটা তারা বুঝতে পারে না। তো এই শ্রেণীর শাস্তি হচ্ছে যে তারা, বা পুরস্কার হচ্ছে যে তারা এই নামাজের জন্য তারা শাস্তির আওতাভুক্ত হবে, তারা সরাসরি শাস্তির আওতাভুক্ত হবে। এরপর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে বিভিন্ন চিন্তায় মগ্ন, তারা সরাসরি অমনোযোগী, বাদবাকি বিভিন্ন চিন্তায় মগ্ন, তারা চিন্তা আসে, আবার এরকম চিন্তা, তারা রুকু করে কখন সিজদা করে এটা বুঝতে পারে, মোটামুটি বুঝতে পারে, আল্লাহ হেফাজত করে আমাদের। তো এই বুঝতে পারে, কিন্তু এই যে তার চিন্তা আসতেছে, তার এই চিন্তাকে সে প্রাধান্য দেয়, মানে নামাজের ভিতরে সে নামাজকে বাদ দিয়ে চিন্তাকেই প্রাধান্য দেয়। তো এই ব্যক্তি কি করা হবে? এই ব্যক্তিকে সরাসরি শাস্তির আওতাভুক্ত করা হবে না, বাদ বাকি এই ব্যক্তিকে হিসাব দেওয়া হবে, নামাজের হিসাব চাওয়া হবে। আর কিয়ামতের দিন যার হিসাব চাওয়া হবে সে ব্যর্থ, একদম সে ধ্বংস। তো এই ব্যক্তিও শাস্তির আওতাভুক্তই হবে। এরপরে প্রচেষ্টাকারী, তৃতীয় নম্বর হচ্ছে প্রচেষ্টাকারী। এই ব্যক্তি কেমন? এই ব্যক্তি হচ্ছে যে এই ব্যক্তি নামাজ পড়ে, বিভিন্ন চিন্তা আসে, তো এই চিন্তা আসার পরে ওটা আবার রিকভার করার চেষ্টা করে সে। মানে দ্বিতীয় নম্বর শ্রেণী যেটা ছিল যে চিন্তা আসে কিন্তু সে চিন্তাকেই প্রাধান্য দেয়, কিন্তু এই শ্রেণীর ব্যক্তিরা চিন্তা আসতে পারে, এটা আমরা যেহেতু মানুষ, আমাদের চিন্তা আসতে পারে, তো এই চিন্তা সে দূর করার চেষ্টা করে, নামাজের ভিতর নামাজে মনোযোগ রাখার চেষ্টা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। তো এই চিন্তাতে সে নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করে। তো এই যে তার চেষ্টা, এই চেষ্টার মানে এই শ্রেণীর নামাজের পুরস্কার হচ্ছে এই চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মানে তার এই যে প্রচেষ্টা করতেছে সে, যে আমি নামাজের ভিতর মনোযোগ ধরে রাখতে হবে, এই চেষ্টার কারণে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে বা আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর চতুর্থ শ্রেণী হচ্ছে মনোযোগী। এই চতুর্থ শ্রেণীর নামাজে যারা দাঁড়ায়, তারা হচ্ছে একদম যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোন আসবাবের চিন্তা তার মাথায় থাকে না। তো এই যে মনোযোগ, এই মনোযোগের কারণে এই শ্রেণীর নামাজের ব্যক্তি হচ্ছে পুরস্কার হচ্ছে তারা আল্লাহর কাছ থেকে উত্তম পুরস্কার পাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে চতুর্থ শ্রেণী। আর পঞ্চম শ্রেণী হচ্ছে আত্মসমর্পিত নামাজ। এটা হচ্ছে সমস্ত আম্বিয়া কিরামের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরামের নামাজ। এটা এই নামাজের পুরস্কার স্বরূপ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। এটা তো নামাজ নয়, বরং এমন একটা বিষয় যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেন। এত মধুর, এত মহান তাদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন মেরাজে গিয়ে আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছেন। তো আমরা এতটাই হতভাগা যে সেই চাবি গ্রহণ করার সময় পাই না। অতএব আমাদের মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন।